যুদ্ধ শব্দ উচ্চারণ করেন, তাহলে আপনাদের আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমি বললাম আমি জিহাদ শব্দ ডিলিট করতে পারবো না। তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়। রেকর্ড হচ্ছে এখন ওলামায়ে কেরামের সমর্থনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দীর্ঘদিন জুলুম সহ্য করেছি, টর্চার সহ্য করেছি, গালাগাল সহ্য করেছি। এই শব্দগুলো আমি এই জন্যই উচ্চারণ করছি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে যেখান থেকে জড়িত তারা যাতে আমাদের মনের ব্যথাটা বুঝে। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমি যদি জুলুমের পরিসংখ্যান দেই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। 2010-এ হেফাজতে ইসলাম গঠিত হবার পরে আল্লামা আহমদ শফির নেতৃত্বে লাল দিঘিতে একটা সমাবেশ ছিল। হাটহাজারীর ছাত্র শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে বের হয়ে বেশি দূর যেতে পারে নাই। আওয়ামী ফেসিবাদীরা ছাত্র এবং আলেমদের উপর গুলি করেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কোরআন বিরোধী নারী নীতিমালা, ইসলাম বিরোধী শিক্ষা নীতিমালার বিরুদ্ধে কথা বলেছেন। এর জন্য তাকে মৃত্যু পর্যন্ত গৃহবন্দী থাকতে হয়েছে। আমি দেখেছি গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিনী কতটা কষ্ট করেছেন, যার জন্য 16 বৎসরে একদিনও ফেসিবাদী আওয়ামী লীগের সঙ্গে আপোষ করা তো দূরের কথা, বসতেও রাজি হই নাই। আমি দেখেছি কতটা টর্চার সহ্য করেছে আল্লামা মুফতি আমিনী। 13তে হেফাজতে ইসলাম ঢাকায় কর্মসূচি দিয়েছে। আমি একাধিক টকশোতে হেফাজতের মুখপাত্র হিসেবে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের তেমন কোনো রাজনৈতিক দফা দাবি ছিল না। আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। জাতীয় দৈনিক নানাভাবে আমাদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছে। আমরা হেফাজতের 13 দফার আইনি ব্যাখ্যাও দিয়েছি, কিন্তু জালেম গোষ্ঠী বুঝে নাই। রাতের আধারে 2.5 লক্ষ ভোল্টের সাউন্ড গ্রেড ব্যবহার করে হাফেজে কোরআনের বুক জাজরা করে দিয়েছে। 19-এর মোদি বিরোধী আন্দোলনে বলা হয়েছিল আপনারা মোদিকে স্বাগত জানান। আমি বলেছিলাম মোদিকে স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসছে। আমি বলেছি আমি এই জন্যই